আজকে যদি আপনার চাকরিটা চলে যায় তাহলে আপনি কতদিন ঋণ না করে চলতে পারবেন? আমার দেখা অনেক মানুষ আছে যে মাসে 50,000 টাকা ইনকাম করে, তার 50,000 টাকাই খরচ। সে হয়তো বা নিজেকে মধ্যবিত্ত বা ধনী বলে পরিচয় দেয়। আসলে সে জানেই না যে সে সে জানেই না যে সে অনেক নিম্ন শ্রেণীর গরিব মানুষ। যে ধরুন আপনি 50,000 টাকা ইনকাম করেন এবং 50,000 টাকাই মাসিক খরচ। যদি কোনো কারণে আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে, যে আপনি যদি ইনকাম করা বন্ধ করে দেন, যে আপনি ইনকাম করতে না পারেন, তাহলে আপনার পরিবারটা এই 50,000 টাকা কোথা থেকে ব্যাকআপ দেবে? বা কতদিন পর্যন্ত তার এই লাইফ স্টাইলটা লিড করতে পারবে? যে আপনি তাদেরকে যে লাক্সারিয়াস একটা লাইফ দিয়েছেন, খুব ভালো ফুড, খুব ভালো শিক্ষক, বা খুব ভালো পোশাক, বা তারা ছোটবেলা থেকে একটু ভালো মন্দ খাইছে, এখন খারাপ খাইতে পারে না। তো এখন এই যে ব্যালেন্সটা করেন নাই, এই যে তাদের ভালো একটা লাইফ দিছেন, আপনার যখন ইনকাম বন্ধ হয়ে যাইব, এক পয়সা আপনি ইনকাম করবেন না, বা আপনার ট্রিটমেন্টের জন্য যখন আবার 50,000, 1 লাখ বা 2 লাখ 3 লাখ টাকা লাগবে, তখন এই টাকাটা ব্যাকআপ করার কোনো প্ল্যানিং কি আপনার আছে? আমরা সাধারণত ইনকাম করি এবং খরচ করে সন্তুষ্ট থাকি, যে আয় করতেছি তো সন্তানদের জন্য, পরিবারের জন্য ব্যয় করতেছি, কিন্তু সন্তানদের বা পরিবারের লং টাইম চিন্তা কি কখনো করছে? যে আমি এমন অনেক মানুষকে দেখছি যে যাচ্ছে বাজার করতেছে, সদাইপাতি করতেছে, দোকানদাররা একদিন একবার জিজ্ঞাসাও করতেছে না যে প্রোডাক্টটার দাম কত, বা আরো 5 টাকা 10 টাকা কম রাখা যায় কিনা। একটা প্রোডাক্টের গায়ে যত রেট আছে ওই রেটে তো আর বিক্রি হয় না সাধারণত। কিন্তু যেহেতু তাদের স্বামী ইনকাম করতেছে, বা তাদের এখন আপাতত একটা ইনকাম সোর্স আছে, তারা ওইটা আপাতত জিজ্ঞাসাবোধ করার প্রয়োজন পড়ে না। কিন্তু ওই মানুষগুলোই যখন ক্রাইসিস সময় আসে, যখন খারাপ দিন আসে, তখন খুব মূল্য কষাকষি করে, এবং একবারে নিম্ন শ্রেণীর পণ্যগুলা খুব কম দামে তাদের কিনতে বাধ্য হয়। কিন্তু তারা যদি আগে একটু চিন্তা ভাবনা করতো, বা আগে একটু সেভ করতো, বা খুব হিসাব করে চলাফেরা করতো, বা খুব হিসাব করে যদি, মানে একটু হিসাব করে যদি তারা তাদের টাকাগুলা খরচ করতো, এবং প্রত্যেকটা সময় যদি কিভাবে টাকা সেভ করা যায় বা বাঁচানো যায়, ফিউচারের জন্য রাখা যায়, যদি ওইভাবে রাখতো, তাইলে হয়তো বা কোনো বিপদে, ইমার্জেন্সি বা কোনো দুর্ঘটনায় কারো কাছে হয়তো বা হাত পাততে হতো না। আর মানুষ তখনই সবচেয়ে বেশি বোকা বনে যায়, বা তখনই বেশি রিয়েলাইজ করে যে তার অস্তিত্ব, যখন তার অন্যের কাছে হাত পাততে হয় বা অন্যের কাছে কিছু চাইতে হয়। মানুষ চোখে চোখ রাইখা তাকে না বলে দেয়। সে এটা কখনো রিয়েলাইজই করে না, সে হয়তো বা মনে করে যে পৃথিবীই আমার। তো যখন তার খারাপ দিন আসে এবং সে যখন বিপদে পর্যবেসিত হয়, তখন দেখা যায় যে কত মানুষ তার রিজেক্ট করে। যখন বিপদে পড়ে জানে, তখন ওই মানুষগুলো তারা আর সাপোর্ট করে না।